السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله তাহলে আমরা আমাদের 30তম পারা থেকে আমরা দুটি সূরা পড়েছি সূরাতুন নাবা এবং সূরাতুন নাজিআত। আজকে আমরা তৃতীয়তম সূরাটি শুরু করব ইনশাআল্লাহ। সেই হিসেবে আমরা এই কর্পাস থেকে প্রথমে একটু দেখে তারপরে আমরা আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড এখান থেকে একটু দেখে তারপরে লিখে আগাবো, যেন এই তিনটা বিষয়ে ফোকাস থাকলে আমাদের মাথায় একটু বসবে ইনশাল্লাহ। পড়েছি কোনটা? সূরা নাবা আর কোনটা যেন? সূরাতুন নাবা, সূরাতুন নাজিআত, এই দুইটা সূরা আমরা পড়েছি। আজকে ইনশাল্লাহ আমরা তৃতীয়তম সূরা সূরাত আবাসা এই সূরাটা পড়বো ইনশাল্লাহ। এই সূরা পড়ার আগে প্রত্যেকটা সূরা, আমরা যে সূরাগুলো পড়ি এই প্রত্যেকটা সূরা অনেক সময় এই কোনো আয়াত এগুলো আসলে অবতীর্ণ হওয়ার বা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে, যেটাকে আমাদের আরবি ভাষায় বা গ্রামারের ভাষায় বলা হয় শাআনুন নুজুল। শাআন মানে হচ্ছে মর্যাদা, নুজুল মানে অবতীর্ণ হওয়া। তাহলে শাআনুন নুজুলি মুদাফ মুদাফিন ইলাই, মানে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা একটা মর্যাদা, এটাকে শাআনুন নুজুল বলে বা প্রেক্ষাপট আমরা বলতে পারি সহজে। এই প্রেক্ষাপটটা কি? এখন এই যে সূরা আমরা যেটা পড়বো এই সূরার একটা প্রেক্ষাপট আছে, এই সূরাটা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপটটা একটু বলে তারপরে আমরা সূরাটা পড়া শুরু করি ইনশাআল্লাহ। এই সূরাটার প্রেক্ষাপট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে, তখন ওই যে আবু জাহেল, এরপরে ওই যে উতবা ইবনে রাবিআ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হননি। এই সমস্ত এই আরবের যারা বা মক্কার বড় বড় যারা নেতৃবর্গ ছিল তাদেরকে নিয়ে একটা পরামর্শ সভা করতেছিলেন এবং ওই সময় ওই সভাতে তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। এমত অবস্থায় ঠিক এমন সময় একজন সাহাবী, যিনি আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন অন্ধ সাহাবী। এই সাহাবী এই সময়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলো। আসার পরে রাসূলকে বলতেছে একটা আয়াত বা একটা কোরআনের কোন একটা আয়াতকে উনি বলে বারবার রাসূলকে পিরাপিরি করতেছিলেন যে এটা বুঝিয়ে দেন, এটা বুঝিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তুমি তো সবসময় আমার মজলিসেই থাকো, যেহেতু তুমি একজন সাহাবী, আমাকে বিশ্বাস করো, অতএব এই আয়াতের যে ব্যাখ্যা বা এই আয়াতের আলোচনা এটা তুমি অন্য এক সময় আমাকে জিজ্ঞাসা করতে পারতা, এই সময় জিজ্ঞাসা না করলে হয়তো। এই জন্য যখন সে এই সময় জিজ্ঞাসা করতেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দেননি। উত্তর না দিয়ে তখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা তেমন পছন্দ হয়নি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল, যেমন সামনে আয়াতগুলো আসবে, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বোঝাতে যাচ্ছেন যে দ্বীনের জন্য এগিয়ে আসতেছে, তার দিকে আপনি তার থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন? তার দিকে আপনি মনোযোগী হন। আপনি তার দিকে মনোযোগী না হয়ে অন্যদের ক্ষেত্রে মনোযোগী হয়ে গেছেন। এই বিষয়গুলা এই আয়াতে এবং এই আয়াতগুলোতে, শুরুর আয়াতগুলোতে এই বিষয়টা বলা হবে। এই হচ্ছে এই সূরার প্রেক্ষাপট। এখানে প্রথমেই দেখুন একটা শব্দ আছে, এটা হচ্ছে আবাসা। আবাসা শব্দের অর্থই হচ্ছে ভ্রুকুঞ্চিত করা, অর্থাৎ আমাদের যে ভ্রু আছে এই ভ্রুটাকে কুঁচকানো। আমরা সাধারণত ভ্রুকুঞ্চিত করি কখন, বা কখন কুচকাই, যখন কারো প্রতি আমরা একটু মনক্ষুণ্ণ হই বা অনীহা প্রকাশ করি, তখনই কিন্তু এই ভ্রুকুঞ্চিত আসে, তাই না? তখন আমরা আমাদের ভ্রুকে একটু কুচকাই। এই বিরক্ত জন্য হয়ে আল্লাহ যখন। তাআলা এই ঐতিহাসিক ভাবে এখানে বলতেছেন আবাসা, তিনি বা সে ভ্রুকুঞ্চিত করলো। ওয়াতা ওয়াল্লা, ওয়াও তো হচ্ছে এবং, যেটা কনজাংশন, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিলেন। তাওয়াল্লা তাওয়াল্লা, এটা ফর্ম 6 থেকে, ফর্ম 5 থেকে শব্দ তাকাব্বালা, এখান থেকেই তাওয়াল্লা, অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। তাহলে এক কথায় তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। তাহলে আবাসা
এই শব্দের অর্থ কি বলুন তো? ভ্রু কোঁচকানো। প্রকুঞ্চিত করা, হ্যাঁ, ভ্রু কুঁচকানো। এক কথা, তাহলে আবাসা অর্থ কি? তিনি ভ্রু কুঁচকালেন বা ভ্রুকুঞ্চিত করলেন। এটা দপ প্যাটার্ন থেকে হয়। তাহলে মুদারেটা কি হবে এটা? আবাসা। এর মুদারে কি হবে? ইয়া ইয়া ইয়াবিসু। হ্যাঁ, ইয়া দরাবা বিসু ইয়াদরিবু, আবাসা ইয়াবিসু। তাহলে ইয়া আবাসা বিসু। এটা হচ্ছে ফেল, এটা ফেলে মাদি। তার ফাইল হচ্ছে হুয়া, যেটা এখানে আমরা দমিরুন মুস্তাতিরুন জানি আমরা। কারণ আমরা জানি ফাআলা এবং ফাআলাত, হুয়া এবং হিয়া, এই দুই ফর্মের যে ভার্ব রয়েছে ফেলে মাদিতে, এই দুটাতে তার ফাইল বা তার যে ডুয়ার, কর্তাটা হিডেন থাকতে পারে। এই জন্য এখানে হুয়াটা যখন ব্লার করে লেখা আছে, প্রনাউনটা হচ্ছে ফাইল। এরপরে ওয়াওটা কনজাংশন। তাওয়াল্লা এটা আবার ফেল, তার মাঝে হুয়া দমির ফাইল। তাহলে ফেল ফাইল মিলে, যেহেতু ওয়াও আসছে এখানে, ওয়াওয়ের কাজ হলো পূর্বেরটাকে মাতুফুন আলাই, পরেরটা মাতুফ। তাহলে তাওয়াল্লা ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া হয়ে মাতুফ, আবাসা ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া হয়ে মাতুফুন আলাই। তাহলে এখানে শুধু মাতুফ, মাতুফুন আলাই, তাই না? এটা বুঝতে পারছেন? জি। এই কনজাংশনের সিস্টেমটা যে তো আবাসাটা আবাসাটা ফর্ম কোন ফর্মে এটা? স্যার এটা ফাআলা। না, দরাবা, ফাআলা ইয়াফআলু। ফাআলা ইয়াফইলু, ওই যে দরাবা ইয়াফইলু, ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু, হ্যাঁ সেটাই রাইট বলছি। স্যার। ওই যে আমরা যদি 6 পাতায় আসি, তাহলে হ্যাঁ, একদম শুরুর দিকে দেখবো না? শুরুর দিকে আমরা পড়েছিলাম একদম তারপরে শুরুর পেজে, এই যে এখানে দরাবা ইয়াদরিবু। তাহলে এখান থেকে এই যে আবাসা ইয়াবিসু, এই সবগুলো দিকে আমরা একটু বলতে পারি কিনা? তাহলে আবাসা ইয়াবিসু এর মুদারে কি হবে? ইয়াবিসু। মুদারে, মুদারে ইয়াবিসু হইলো। আমরটা কি হবে তাহলে? আমারটা ইবিস, ইয়াবিস। মাশাআল্লাহ। বিস। নাহি কি হবে? নাহি লা তাবিস, লা ইয়া বিস। তাবিস, তাই না? তাবিস, লা তাবিস, হ্যাঁ, ইসমুল ফাইল কি হবে? আবিসুন, আবিসুন। ইসমুল মাফুল معبوس মাবুসুন। মা'বুসুন, معبوس রাইট। মাসদারটা কি হবে? أبسن আবসুন। আবসুন, চান কেন? আবসুন, চান হওয়ার সুযোগ আছে? نعم মাশাআল্লাহ। তাহলে এর প্যাসিভ ভয়েস কিরকম হবে? أبس বিস্তা, বিসা। উবিসা, মুদারে প্যাসিভ يبعث ভয়েস يبعث ইউবাসু, ইউবাসু। ইউবাসু না, হ্যাঁ, يعبث ইউবাস, ইউবাসু। এখন এই যে আমরা এইভাবে যে মিলিয়ে পড়লাম, তাই না? এই প্রত্যেকটা এই ফর্ম 1 থেকে যখন আসবে, তখন আপনারা নিজেরা এগুলোর সাথে একটু মিলানোর চেষ্টা করবেন। তাহলে এখান থেকে ভার্ব গুলো আরো ইজি হয়ে যাবে আপনাদের জন্য। এখন দেখুন তো, এই আমরা আবাসা পড়ে ফেললাম, তাই না? এখন আবাসাটা ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, মাসদার, পেসিভ ভয়েস, এই দুইটার পেসিভ ভয়েস, এই সবগুলো জানা হলো। এখন অনেকটা আবাসাটা অনেকটা সহজ হয়ে গেল না? এবং বিভিন্ন ফরম্যাট থেকে আবাসা জানার পর আবাসার অর্থটা ক্লিয়ার হয়ে গেল না? মাথায় বসে গেল, তাই না? এগুলো কিন্তু আর সহজে জি বলবে। উস্তাদ, তবে ইনশাআল্লাহ। আমরা নিজেরা এভাবে একটু বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এখানে আমিন। এই গ্রামারটা, অর্থাৎ কনজাংশনের যে গ্রামার, এটা আমরা অনেকবার পড়েছি না? কনজাংশনের কাজ কি? এখানে একটা এই কনজাংশন আসবে, পূর্বে যেটা থাকবে, পরের যেটা থাকবে, এটাকে তার পূর্বের সাথে কানেক্ট করে দিবে, কানেক্ট করে দাও। আটফ করে দিবে, তাই না? জি ওকে, তাহলে বলুন তো এখানে মাতুফ কোনটা, মাতুফুন আলাই কোনটা? আবাসা মাতুফুন আলাই, معطوف على عبس তাওয়াল্লা মাতুফ। মাতুফ। দুইটাই কিন্তু সেন্টেন্স, তাই না? জি এটা একটা জি ভার্বাল উস্তাদ। সেন্টেন্স, এটাও একটা ভার্বাল সেন্টেন্স, দুইটাই সেন্টেন্স। তাহলে আতফটা এইভাবেই হয়। কখনো আতফটা হয় একটা একক শব্দ আর একটা একক শব্দের উপর আতফ হয়, একটা জুমলাতুন ইসমি আর একটা জুমলাতুন ইসমির উপর আতফ হয়, একটা জুমলাতুন ফেইলিয়া আর একটা জুমলাতুন ফেইলিয়ার আতফ হয়। এরকমটাই আমরা দেখবো, তাই না? জি এরপরে একটা যদি আমরা দেখি, দেখুন পরের আয়াত। এই পরের আয়াতে
এই সিলা যে অংশটা, এই সিলা অংশটা আমরা দেখব না, অর্থাৎ এটাকে সহজে বলা হয় আনে মাসদারিয়া। একটা আমরা আন দেখছি না, আন লান কাই ইদান আমরা জি পড়েছি, তাহলে এটাকে বলা হয় হারফুন মাসদারিয়ুন বা আনে মাসদারিয়া। আনে মাসদারিয়ার কাজ হলো যদি তারপরে ফেলে মুদারে থাকে তাহলে ফেলে মুদারেকে মানসুব বানায়, যদি ফেলে মাদি থাকে তাহলে ফেলে মাদি যেহেতু মাবনি সরাসরি মানসুব বানাতে পারে না, এই জন্য তাকে ফি মাহাল্লি নাসবিন অর্থাৎ তাকে নসবের অবস্থায় ধরা হয়, তাই না? মানে এই আরাব হিসাবে, অর্থাৎ এটাকেও মাসদারের অর্থে রূপান্তরিত করে দেয়, মাসদার বানিয়ে ফেলে দেয়। মাসদার কিভাবে বানায় এটা যখন আমরা লিখে আসবো তখন লিখে দেখাবো। তাহলে আনটা হারফুন মাসদারিয়ুন। এরপরে দেখুন যা আ, এই যা আটা কি তাহলে ফেল, তাই না? যা আ ফাইল ইয়াজি ও ফেলে হচ্ছে মাদি আশা, ফেলে মাদি। এবং এরপরে যে হু, যেটা হুকে বলা হচ্ছে এটা হচ্ছে মাফুলুন বিহি, মাফুলুন বিহি মাফুলুন বিহি। এবং আল আমা যে শব্দটা, এই শব্দটা হচ্ছে ফাইল ফাইল। এখন প্রশ্ন হতে পারে উস্তাদ তাহলে আল আমা, আমরা তো জানি ফাইলটা কি হয়, পেজ মারফু বিশিষ্ট হয়, মারফু হয়, তাই না? ফাইল জি সর্বদা কি হয়, মারফু মারফু হয়। এখানে তো তার মারফু চেহারা দেখা যাচ্ছে না, প্রশ্ন আসে না? জি जी वो मबनी ना है उस्ताद आमा আল আমা মাবনি, আল আমা তো মাবনি না, এটা আলিফে মাকসুরা, মাকসুরা শেষে আলিফে মাকসুরা, তাই না? আর জি আলিফ মাকসুরা যুক্ত যে শব্দ, এই শব্দগুলোর মারফু, মানসুব, মাজরুর, এই তিনও চেহারায় শব্দ কি থাকবে, सेम একই থাকবে সেম একই থাকবে, তার একই চেহারাকে থাকবে, চেঞ্জ করবে না, মাপ রাইট? নেই। তার চেহারা এখানে চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ। জি এটাকে সরাসরি মাবনি বলে না, মানে আলিফে মাকসুরা তার চেহারা চেঞ্জ করে না, হ্যাঁ। ওকে, এটা আমরা মুসা মনে চেঞ্জ রাখবো, করেন। রাইট। তাহলে এখানে যেহেতু তার চেহারা চেঞ্জ করতেছে না, অতএব এটাকে আমরা কি বলবো তাহলে, ফি যদি মাহাল্লি চেহারা দেখা না যায় রাফিন তাহলে আমরা কি বলবো, في محل ফি نصب মাহাল্লি ফি রাফিন মাহাল্লি রাফিন রাফইন রাফিন رفع মারফুউন, ফি মাহাল্লি মারফু রাফইন। অর্থাৎ মারফু তো বলা যাবে যদি তার এখানে দম্মাটা প্রকাশ পেত, তাই না? যেহেতু जी এখানে জি তার পেজটা প্রকাশ পাওয়া যায়নি, প্রকাশ পাচ্ছে না, এজন্য সরাসরি এটাকে মারফু আমরা বলতে পারতেছি না, এজন্য এটাকে বলবো ফি মাহাল্লি রাফইন নাস রাফইন ফাইলুন, ফি মাহাল্লি রাফইন মারফুউন ফাইলুন লিআন্নাহু ফাইলুন, কেন এটা হচ্ছে মাহ- ফাইল, যেহেতু এটা ফাইল। মাহাল্লি মাহাল্লি মানে কি ওস্তাদজি? এটা আমরা এই যে দুই একটা টার্ম যখন বলবো এগুলো মনে রাখতে হবে স্যার, হ্যাঁ। ফি মাহাল্লি মানে হচ্ছে অবস্থানে, মাহাল শব্দের ওই যে মহল্লা বলি না আমরা, গ্রামের মহল্লা, জি, মহল্লা বলি না আমরা, গ্রাম মহল্লা বা মহল্লা বলি, মহল্লা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই এখান থেকে মাহাল, মাহাল শব্দের অর্থে অবস্থান করা। মহল্লায় যেহেতু মানুষ প্রচুর অবস্থান করে থাকে, এই জন্য মহল্লাকে মহল্লা বলা হয়। আর এমনি মাহাল্লুন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। ফি মাহাল্লি রফিন মানে কি, এটা রফার অবস্থানে রয়েছে, সরাসরি তাকে এখানে রফাটা প্রকাশ পাচ্ছে না, যেহেতু তার রফার যে সাইন দম্মা, এই দম্মাটা এখানে প্রকাশ পাচ্ছে না, নাই, কিন্তু সে রফার স্থানে রয়েছে। এটা কি রয়েছে, রফার স্থানে রয়েছে। ফি মাহাল্লি রফিন তাহলে অর্থ কি বলুন তো, রফার অবস্থানে রাফার থাকা। রফার रफा অবস্থানে আছে। হ্যাঁ, রফার অবস্থানে থাকা, যেটা থাক- যেটা রফার অবস্থানে থাকে তাকে বলা হয় ফি মাহাল্লি রাফইন। তাহলে বলুন তো, যেটা নসবের অবস্থানে থাকবে তাকে কি বলবে, ফি মাহাল্লি नस्ब ফি নাসবিন মাহাল্লি ফি নাসব। ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি নাসবিন। আমরা একটু একবার শিখে ফেলবো যেন আমাদের আর সামনে এটা ভুল না হয়। যদি জেরের অবস্থানে থাকে তাহলে কি বলা হবে, ফি মাহাল্লি জাররিন ফি মাহাল্লি জাররিন, ফি মাহাল্লি জাররিন। আবার একটা পড়ি, যদি দম্মা বা রফার অবস্থানে থাকে, মারফুর অবস্থানে থাকলে কি বলা হবে, ফি মাহাল্লি ফি মাহাল্লি রাফিন রাফইন। রাফিন। যদি নসবের অবস্থানে থাকে তাহলে কি বলা হবে, ফি মাহাল্লি ফি মাহাল্লি নাসবিন নাসবিন নাসবিন। নাসবিন। যদি জরের অবস্থায় থাকে তাহলে কি বলা হবে, ফি মাহাল্লি ফি জাররিন। মাহাল্লি মাহাল্লি জাররিন জাররিন ফি মাহাল্লি জাররিন। মাশাআল্লাহ, এই তিনটা আমাদের ক্লিয়ার। জি ইয়ার
এবং এই যে আলহামদুলিল্লাহ স্যার। অবস্থান, যে শব্দটা অবস্থানে থাকা, এই অবস্থানে থাকাটা কখন বলা হবে? যখন তার অ্যাকচুয়াল অবস্থা মানে জিনিসটা দেখা হিডেন যায়। প্রকাশিত অবস্থায় থাকবে, হবে না। হিডেন রাইট, অবস্থায় থাকবে, হিডেন। হিডেন অবস্থায় থাকবে, রাইট, তার সাইনটা প্রকাশ পাচ্ছে না, তাই না? জি। তখন এটাকে এইভাবে বলা হবে। মাশাআল্লাহ, তাহলে এই গ্রামারটা মনে রাখবেন, সামনের ক্লাসে কিন্তু আমরা জিজ্ঞেস করবো এটা। হ্যাঁ, হুজুর যেটা মনে করেন যে যেমন এটা আলিফে মাকসুরার কারণে তার যে অ্যাকচুয়াল অবস্থানটা প্রকাশ পেল না, কিন্তু যেটা মাবনি তখন কি ওটা ফি মাহাল্লি বলতে হবে নাকি ওটা মাবনি বলতে হবে? না, ফি মাহাল্লি স্যার। আচ্ছা। আচ্ছা উস্তাদ, ওই এখানে যে আন, হ্যাঁ, জি বলেন। ওই যে আনটা আছে, আনটা যখন মাজদারিয়া হয় তখন কি মিনিং ডিফারেন্ট দেয়? হ্যাঁ, মিনিং ডিফারেন্ট দেয়। যেমন এই যে এটার মিনিংটা যদি দেখেন, এখানে মিনিংটা হচ্ছে আনজা আহুল আমা, আন অর্থ যে। হুম। এই যে আপনি যে ভ্রুকুঞ্চিত করলেন বা ভ্রু কুঁচকালেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কেন? এই জন্য যে যা আহুল আমা, তার নিকট একজন অন্ধ ব্যক্তি এসেছে। তার নিকট একজন অন্ধ ব্যক্তি আসার কারণে বা অন্ধ ব্যক্তি আসায় তিনি ভ্রু কুঁচকালেন, তাই না? এই মিনিংটা কিভাবে চেঞ্জ হয় এবং সেটা মাসদারের অর্থে কিভাবে হয়, এটা যে আমরা যখন লিখায় আসলে তখন একটু বেশি ক্লিয়ার হবে। আমরা যখন লিখায় যাব তখন দেখবো, হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে উস্তাদ। আচ্ছা, কোথায় থেকে একটু আওয়াজ আসে, আমরা একটু খেয়াল রাখবো যেন আওয়াজটা না আসে। ওকে, এরপরের আয়াতটা দেখি আমরা। এরপরে তৃতীয়তম আয়াত, ছোট ছোট আয়াত, এজন্য আমরা বেশ স্যার, কয়েকটা ওই আয়াত যে আছে। একটু তর্জমাটাও একটু করে দিলে ভালো হয়। ওই যে আপনার মানে ফাইলের তর্জমাটা আগে হবে, তারপরে যে ফেল হবে, তারপর মাফুল হবে, এভাবে যদি ভেঙে দেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। যে আমরা তর্জমাটা তোলাটাই বড় ব্যাপার, যে আন আসলো, আন আসার পর ইফেক্টটা কি পড়লো। এখানে যে হ্যাঁ, আন আমা, আন, রাইট অন্ধ স্যার। ব্যক্তি আসলো তার কাছে, আন, যে আনের ইফেক্টটা কি এখানে? তাহলে আন, তাহলে যে কারণে, তাহলে কারণের আরবিটা কি এখানে? কি মাসদারিয়া হবে আসলে ওই যে নাকি অন্য মাসদারিয়া কিছু? মানে ওই যে মাসদারটা কিভাবে হয়, লি মাজি ই, যে যা আ যে শব্দটা, এই যা আ হুম। এই শব্দটার মাসদার হচ্ছে মাজি উন। তখন এটাকে বলা হয় যে আন যা আহুল আমা, অর্থাৎ লি মাজি ইহিল আমা, যে তার নিকট অন্ধ ব্যক্তি আসার জন্য বা আসার কারণে তিনি কি ও ভ্রু লি লি কুঁচকালেন, লি লি, রাইট। আচ্ছা তখন আচ্ছা একটা লি যুক্ত করে এভাবে আর কি বলা হয়, লি মাজি আচ্ছা। ইহিল আমা। ওকে, ও এগুলো আমরা ওই যে যখন লিখাই থাকবে তখন আরো প্রকাশ হবে। লিখায় আমরা তো লিখবো এগুলো, তখন ওখান থেকে আপনারা জি দুই জি একবার দেখলে এটা ক্লিয়ার থাকবে। জি নমস্কার। ওকে, এরপরে শব্দটা দেখি আমরা। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ওয়ামা ইউদরিকা, তাহলে এখান থেকে দেখুন, ওয়া, ওয়াটা হচ্ছে আরফাত। ওয়ের পরিচয় বলেন। এখন ওয়ের পরিচয় তো আমাদেরকে জানতে হবে, তাই না? আচ্ছা, হরফে এটা কি আতফ, আত আতফ হবে আত নাকি এটা নয়, ইস্তেনিয়া হবে? কানেক্টিং ইস্তেনিয়া হবে। ওয়ার্ড। এটাকে তানাফি। হ্যাঁ, এখানে ধরছে ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া। হ্যাঁ আল হ্যাঁ জি। ওয়াউ ইস্তেনাফিয়াতুন। ইস্তেনাফিয়া আমরা পড়েছিলাম, ইস্তেনাফিয়া যদি হয় তাহলে কিভাবে বুঝবো এটা ইস্তেনাফিয়া? ইস্তেনাফিয়ার হওয়ার অর্থ কি? অর্থাৎ এই যে হ্যাঁ, নতুন জুমলা বা নতুন এই যে শুরু হবে। বাক্য, নিউ বিগিনিং। উস্তাদ, এটা কি নিউ বিগিনিং? রাইট, জি জি। মানে এটা নতুন জুমলা বা নিউ জুমলা, নতুন বাক্য শুরু হচ্ছে এখান থেকে। এটাকে বোঝার জন্য ওটা কি ইস্তেনাফিয়া হিসেবে আসে, তাই না? হুম। আল ওয়াও ইস্তেনাফিয়া মানে তার মাতুফুন আলাই, অর্থাৎ পূর্বের যে আরেকটা জুমলা রয়েছে, এই জুমলার সাথে এই জুমলার সম্পর্কটা নাই। অর্থাৎ এখান থেকে নতুন জুমলা, এই নতুন জুমলা বোঝানোর জন্য এখান থেকে ওয়াওটা আসে, ওয়াও আল ইস্তেনাফিয়া। এরপরে মা, এই মার পরিচয়, মাটা হচ্ছে ইন্টারগেটিভ পার্টিকেল, তাই না? হট। ইন্টারগেটিভ এ, পার্টিকেল হোয়াট, কি? ইউদরিকা, আদারা ইউদরি ইদারা উন, অর্থ হচ্ছে জানানো বা অবহিত করা। তাহলে ইউদরিকা, কি তোমাকে জানাবে বা কিসে তোমাকে অবহিত করবে। কা মানে তোমাকে, তাহলে কিসে তোমাকে অবহিত করবে। লাআল্লাহু, সম্ভবত। লাআল্লাহ, ওই যে লাআল্লাহ, এটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না, তাই না? জি। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লা লাআল্লাহ আল্লাহ। মুরসালিন, তাই না? তাহলে লাআল্লাহটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না।
এই লাআল্লাহ অর্থ হচ্ছে সম্ভবত, অর্থাৎ লাআল্লাহ এসে একটা সন্দেহ সম্ভাবনা বোঝায়, যেটাকে আমরা ওই যে আরবিতে পড়েছিলাম তামান্নি, তামান্না। আমরা ওই যে আমরা বলি না যে আমরা মদিনা জিয়ারতের অনেক তামান্না রয়েছে আমার মাঝে, হ্যাঁ, অনেক আগ্রহ এটা রয়েছে, এই যে তামান্না, এটা বাংলাও ব্যবহার হয় তবে কম। এই লাআল্লাহর অর্থ হচ্ছে তামান্নি, অর্থাৎ সম্ভবত আশা করা যায়, এরকম অর্থ বোঝানো লাআল্লাহ। সেটা লাআল্লাহু সম্ভবত সে ইয়াজ্জাক্কা পরিশুদ্ধ হবে, যে সম্ভবত সে পরিশুদ্ধ হবে, এটা তোমাকে কিসে অবহিত করলো? উস্তাদ তাহলে ওই একটা যে আমরা যে এটার প্রেক্ষাপটটা পড়লাম, এই প্রেক্ষাপটের সাথে এটার একটা মিল আছে না? জি অর্থাৎ এই যে সম্ভাবনা, এই যে সম্ভাবনা সেটা নাও হতে পারে, তাই না? সুতরাং এই জিনিস বা কোন জিনিস কিসে আপনাকে এই বিষয়ে অবহিত করলো যে সম্ভবত সে পরিশুদ্ধ হবে? এখানে এই একটা গ্রামার আছে, এটা আমরা পড়বো যে এই ইয়াজ্জাক্কা এই শব্দটা মূলত কি ছিল, পরিবর্তন হয়ে এটা কি হয়েছে, এটা পড়বো ইনশাআল্লাহ। উস্তাদ আমার একটা কোয়েশ্চেন আছে, লা আল্লাহ হুম, যখন তাম তাম তাম্মি কি বললেন জানি, তামান্নি। তামান্নি, তামান্নি এটা কি হোপফুলি, তারাজ্জি এটা কি নেগেটিভ মিনিং? রাইট, মানে তামান্নি হচ্ছে এটা আশা করা যায়, আর তারাজ্জি মানে এটার কখনো আশা করা যায় না, বুঝছেন? বুঝছি, এইটা দুইটা আমার জানা। রাইট, ওকে। এরপরে আয়াতটা দেখে আমরা, আউ অথবা কনজাংশন, তাই না? কনজাংশন কয়টা বলুন তো? হ্যাঁ এই গ্রামার গুলো একটু আমাদের দেখে দেখে আগাতে হবে, তাহলে আসলে আও কনজাংশন, 17টা 17টা না 15টা? কনজাংশন, কনজাংশন। ওয়া আও আ এটা 17টা। প্রিপজিশনাল হ্যাঁ, ও আচ্ছা, প্রিপজিশন আছে। প্রিপজিশনাল হচ্ছে 17টা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কনজাংশন হচ্ছে 5টা হ্যাঁ, না 5টা না, এখান বেশি। থেকে যেগুলো প্রচুর ওয়াও ব্যবহার হয়, ফাস এগুলো আমরা একটু জেনে রাখবো, হ্যাঁ। ওয়াও, 10টা। 10টা। ফা, সুম্মা, বা ফা সুম্মা আও, আত্তা। হ্যাঁ, এই যে আম, এগুলোর ব্যবহার আমরা প্রচুর পাবো, হ্যাঁ। আজকে কোনটার ব্যবহার পেলাম? আউ। আউ এর অর্থ কি? অথবা। অথবা, আউ অথবা। তাহলে এখান থেকে অর্থটা আমরা দেখি, আউ অথবা যাক্কারা, তাযাক্কারা ইয়াতাযাক্কারু, অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ করা। আউ অথবা ইয়াযাক্কারু সে উপদেশ গ্রহণ করত, ফাতানফাউহু এবং তার উপকারে আসতো, আযযিক্র উপদেশ, সে উপদেশ গ্রহণ করত এবং এই উপদেশ তার উপকারে আসতো। অর্থাৎ এই যে সে যে বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করেছিল, এই যে জিজ্ঞাসিত বিষয়, এই বিষয়টা একটা উপদেশ ছিল, তাই না? এই উপদেশটা সে গ্রহণ করত এবং গ্রহণ করার কারণে এই উপদেশটা তার কাজেও আসতো, এটাও তো হতে পারতো, তাই না? তাহলে আপনি তার থেকে কেন মুখ ফিরিয়ে নিলেন? এটা হচ্ছে এই চতুর্থ আয়াত। পঞ্চম আয়াতটা আমরা দেখে তারপর আমরা লিখাই যাব। আম্মা মান ইস্তাগনা, ওকে। পঞ্চম আয়াতের আগে এখান থেকে যেহেতু শর্ত আছে এবং জবাবের শর্ত আমাদের খুঁজে বের করতে হবে, তাহলে এই 4টা আয়াতই আমরা আবার একটু আমাদের অ্যাপস থেকে দেখি। আবাসা ওয়া তাওয়াল্লা, এখান থেকে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, হ্যাঁ। তাহলে বলুন তো, আবাসা এটা কি? এখানে কি দেখাচ্ছে? মাদিন, তাই না? মাদিন মানে কি? ফেলুন মাদিন। আর ফাইলটা কি বলছে এখানে? আবাসার ফাইলটা ওয়া ফাইলুহু হুয়া। মুস্তাতিরুন, ফাইলুহু মুস্তাতিরুন, যেটা হুয়া। হুয়া, হুয়াটা কি এখানে লেখা আছে নাকি মুস্তাতির? মুস্তাতির। মুস্তাতির। হাইডিং। রাইট। এরপরে দেখুন, ওয়াতাওয়াল্লা, এটাও ফেলে মাদি, ফাইলুহু মুস্তাতির, তার ফাইলটা হচ্ছে মুস্তাতির। এখান থেকে ওয়াল জুমলাতু মাতুফাতুন আলা মা ক্বাবলাহা, মানে এই আবাসার উপরে এটা মাতুফ হয়েছে। এরপরে আনজাআহুল আ'মা, এই আনটা হচ্ছে হারফুন মাসদারিয়ুন ওয়া নাসবিন, অর্থাৎ এটা নসমদান করে এবং হারফে মাসদারি, তারপরে শব্দটাকে মাসদারের অর্থে বা মাসদারের অর্থে রূপান্তরিত করে দেয়। ওই যে আমরা মাসদারে মুআউয়াল শুনছেন না আপনারা, মাসদারুন মুআউয়ালুন, জি উস্তাদ। এটাকে মাসদারে মুআউয়াল বলে আর কি। অর্থাৎ এই যখন এটাকে মাসদার বানিয়ে দেয়, তখন এই যে মাসদার বানালো, এই মাসদারটাকে বলা হয় মাসদারুন মুআউয়াল। কেন? কারণ এটা তো সরাসরি মাসদার না, ব্যাখ্যা করে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তারপর মাসদার বানানো হয়েছে, তাই না?
এই জন্য এটাকে সরাসরি মাসদার না বলে আল মাসদারুল মুআওয়াল বলা হয়। তাহলে যা আ এটা হচ্ছে ফেল, এরপরে হুটা ফাইল, আল আমা হুটা মাফুলুন বিহি, আল আমা ফাইল। আমরা একটু ভুল টুল বললে ধরবেন। হ্যাঁ, আল আমাটা হচ্ছে ফাইল, তাহলে এখানে ফেল ফাইল মাফুলুন বিহি দুটো পেলাম, এই তিনটাই পেয়ে গেলাম আমরা। এরপর ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তাহলে ওয়ামা ইউদরিকা, এই যে মা, এই মাটা হচ্ছে ইসমু ইসতিফহামিন মুবতাদাউন, ইউদরিকা ফেল, কা এটা মাফুলুন বি, মাফুল। আল্লাহু ইয়াযাক্কা এটা পুরো সেন্টেন্স হয়ে মাফুলুন বি সানিন হবে। হ্যাঁ, এখন এগুলো কিভাবে হয় এটা একটু আমরা লিখে তারপরে আজকে একটু কম করা হচ্ছে, কারণ আমাদের শুরুতে একটু সময় চলে গিয়েছিল। তাহলে আবাসা, এখন আপনারাই বলতে পারবেন, আমি লিখবো। বলুন তো আবাসা এটা কি? ফিল মাদি। ফেল মাদি। রাইট, একটু বলবেন ফেলুন মাদি। মাদিন। মাদি। এখন তার ফাইল কি? হুয়া দমির মুস্তাতির। হুয়া মুস্তাতির। হুয়া দমিরুন মুস্তাতিরুন, তাই না? মুস্তাতিরুন। মুস্তাতিরুন ফাইলুন। ফাইলুন, হুয়া দমির ফাইলুন। মুস্তাতিরুন ফাইলুন। এরপরে ওয়াওটা কি? রাত। হারফু হারফু আতফিন। এরপরে তাওয়াল্লা, এটা তাওয়াল্লা ফেল মুদারি, ফেল মাদি। মাদি। এটাও ফিল মাদি। ফিল মাদি। রাইট, এটাও ফেলে মাদি। ফেল তার আগে মাদি। এটা রুট কি বলুন তো? তাওয়াল্লার রুট কি? ওয়ালায়া ওয়াল্লা 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 ওয়ালা। ওয়াউলাম। ওয়াও লাম ইয়া ওয়াউলাম ইয়া। ইয়া। ওকে, দেখি এখন আমরা ঠিক আছে কিনা আমাদের রুটটা। ওয়াও লাম লাম ইয়া। ইয়া, রাইট, ওয়াও লাম ইয়া। যদি এটা রুট হয় ওয়াও লাম ইয়া, তাহলে এটা কি ক্রিয়া হলো বলুন তো? মিসাল, লাফিফ। আজওয়াফ, না লাফিফ। নাকিস লাফিফ? নাকিস। লাফিফ। মাশাআল্লাহ, লাফিফুন, রাইট। লাফিফ। তাহলে এখান থেকে আমরা লিখি ওয়াও লাম এবং ইয়া, এটা হচ্ছে লাফিফ, তাই না? লাফিফ জি। লাফিফুন, লাফিফ। তাওয়াল্লা, তাহলে ওয়াও আলিফ ওয়াও লাম ইয়া, এটাকে যদি আমরা তাকাব্বালার সাথে মিলাই তাহলে কি হবে? তাওয়াল্লা। ওয়াল্লা তাকাব্বালা এর সাথে মিলান তাহলে কি হবে? তাওয়াল্লা। তাওয়াল্লা তাওয়াল্লায়া। হবে নাকি তাওয়াল্লায়া? তাওয়াল্লায়া। ইয়া। তাওয়াল্লায়া হয়, তাই না? তাওয়াল্লায়া। এরপরে পরিবর্তন হয়ে তাওয়াল্লা হয়। এখন পরিবর্তনটা কিভাবে হয় বলুন তো? এখানে পরিবর্তনটা কি? এই গ্রামারটা আমাদের আজকে জানতে হবে। হ্যাঁ, আমরা শুধু এটা ইয়ার বলে যাই, উপর। আপনারা শুনেন, তারপরে হয়তো অনেকের মনে থাকে, অনেকের মনে, আমাদের অনেকের মনে আছে আমি জানি, অনেকেরই মনে নাই। তাহলে বলুন তো এখানে পরিবর্তনটা কিভাবে হবে? ইয়ার আগে যদি এর উপর জবর থাকে হারাকাত। তাহলে ওটা ডটলেস ইয়া হবে, আলিফে মাকসুর। রাইট, অর্থাৎ আলিফে এখানে মাকসুরা হবে। আজকে আবার বলছি, আমরা অনেকবার বলছি, জাস্ট এটা ফর্ম 1 এ মনে রাখবেন। ফর্ম 1 এ আজওয়াফ ক্রিয়া, আজওয়াফ ক্রিয়া কাকে বলে বলুন তো? আজওয়াফ যেখানে যে দুর্বল অক্ষর থাকলে সেটা। যদি আইন কালিমা ওয়াও বা ইয়া থাকে, তাই না? আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকে, যদি আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাহলে আজওয়াফ। আজওয়াফ কাকে বলে বলুন তো? আজওয়াফ কাকে বলে? আইন কালেমা যদি আইন ওয়াও বা কালেমায় ওয়াও বা ইয়া। যদি আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাহলে তাকে বলা হয় আজওয়াফ ক্রিয়া। আজওয়াফ ক্রিয়ায় যদি ওয়াও বা ইয়া থাকে এবং তার পূর্বে জবর থাকে, তাহলে এই ওয়াও এবং ইয়া এই দুইটাই হবে আলিফ। কি হবে? আলিফ আলিফ। আলিফ হয়ে যাবে। নাকিস কাকে বলে? নাকিস যদি লাম কালিমায় ওয়াও বা ইয়া থাকে, তাই না? জি। এই লাম নাকিস কালেমায় ওয়াও বা ক্রিয়ায় ইয়া। যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটা আলিফ হয়ে যায়, ইয়া থাকলে ইয়াটা ইয়া আলিফ মাকসুরা মাকসুরা হয়ে যায়। হয়ে যায়। বুঝতে পারছেন এই দুইটা কথা? জি আমরা আবার একটু এই বলে দুইটা দিচ্ছি। কথা, হ্যাঁ, স্যারের কাছ থেকে আমরা একটু আরেকবার বলছি। যদি আজওয়াফ ক্রিয়ায় ওয়াও বা ইয়া থাকে, আজওয়াফ ক্রিয়ায় ওয়াও বা ইয়া থাকলে ওয়াওটাও আলিফ হয়ে যায়, ইয়াটাও আলিফ হয়ে যায়। নাকিস জি। নাকিস ক্রিয়ায় যদি ওয়াও থাকে তাহলে ওয়াওটা হয়ে যায় আলিফ, যদি আলিফ। ইয়া থাকে তাহলে ইয়াটা হয়ে যায় আলিফে মাকসুরা। স্যার বুঝছেন এটা? মাহবুব স্যার জি। আলহামদুলিল্লাহ।
ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব স্যার। হ্যাঁ জি, বুঝেছি স্যার এখন এটা তো এই যে এখান থেকে দেখলাম, হ্যাঁ, 1 নাম্বার ফর্মে এটা। এখন ফর্ম 2 এন্ড অ্যাবভ, অর্থাৎ ফর্ম 2 থেকে নিয়ে আমাদের যতগুলো অন্যান্য ফর্ম গুলো আছে, এই সকল ফর্মে ওয়াও বা ইয়া যাই থাকুক সেটা আলিফ মাকসুরা হয়ে যাবে। একটু পেস্ট লাগিয়ে দিলাম নাকি ঠিক আছে বলুন জি তো? দিলেন। দিলাম তাই না? এই এটা একটু পেস্টটা লিখে একটু দিন ওস্তাদ, এখানে রাইট এখানে লিখে দিলে মনে থাকবে। রাইট, এটা ওই যে আমাদের নোট আছে, নোটটাই দিয়ে দিব এখান থেকে। ওই যে প্রচুর নোট, এটার একটা নোট করেছি আমি, ওই নোটটা দেবো ইনশাল্লাহ, তাহলে এখান থেকে একটু ক্লিয়ার হবে। পেজটা ওই হচ্ছে নোট সহজে একটু জানবেন স্যার। আমাদের চোখগুলার যদি নোটটা সামনে থাকে তাহলে আমরা খুব ভালো বুঝতে পারবো আর আনসার করতে পারবো। রাইট রাইট, হ্যাঁ, এই যে এই জন্য একটু দিয়ে দিলে একটু এটা প্রিন্ট করে নেবেন, সামনে রাখবেন, প্রতিদিন ক্লাসের সামনে রাখবেন। এই জি রুলস ওস্তাদ। গুলোই আসবে, এই রুলস গুলোই আমরা বারবার আসলে, যখন আমি বারবার বারবার বলবো তখন মাথায় বসবে এগুলো, হ্যাঁ। জি জি ওস্তাদ। তাহলে ইনশাআল্লাহ। এই যে বললাম, এই যে দেখুন, এটা এই যে পেজটা লাগালাম হচ্ছে যদি আইন কালিমায় ওয়াও বা ইয়া থাকে তাহলে তো আলিফ নিশ্চিত, তাই না? জি হুম আলিফ নিশ্চিত। এখন লাম কালিমায় যখন ওয়াও থাকে তখন ওয়াওটা আলিফ হয়, যখন ইয়া থাকে তখন ইয়াটা আলিফে আলিফ মাকসুরা হয়, লাম কালিমার বেলা এটা, তাই না? ফর্ম 1-এ। কিন্তু ফর্ম 2 থেকে নিয়ে একদম ফর্ম যতগুলো ফর্ম আছে সবগুলো ফর্মে ওয়াও বা ইয়া যাই কিছু থাকুক এটা হয়ে যাবে আলিফে মাকসুরা। অর্থাৎ লাম কালিমায় যেমন ওয়াওটা ছিল এটা আলিফ হয়েছিল, তখন ফর্ম 2 থেকে নিয়ে অন্যান্য ফর্মগুলোতে তখন এরকম এটা আলিফ হবে না, সবসময় আলিফে মাকসুরা হয়ে যাবে। এই জন্য দেখুন এই যে এখানে শব্দটা হচ্ছে, এখানে তো এআই আসছে, এই জন্য আলিফ মাকসুরা হয়ে যাবে, এটা তো সহজ, বুঝিয়ে গেলাম। তাহলে এখানে আলিফে মাকসুরা হওয়ার রিজনটা হইলো ইয়া তার পূর্বে জবর, ইয়া যদি তার পূর্বে জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা হয়ে আলিফে যায়। মাকসুরা। এটা আমাদের সকলকে বলে ফেলতে হবে, হ্যাঁ। প্রথম জিজ্ঞাসায় এটা বলে ফেলতে হবে, যদি ইয়া তার পূর্বে জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফে আলিফে মাকসুরা। এটা কখন? ফর্ম 2 এন্ড অ্যাবাভ, হ্যাঁ। ওয়াও বা জি ইয়া যাই থাকুক যদি তার পূর্বে জবর থাকে আলিফ মাকসুরা। এই জন্য এখানে এই যেটা হয়ে গেল আলিফ মাকসুরা, তাওয়াল্লা। তাহলে তাওয়াল্লায়া এখান থেকে তাওয়াল্লা কিভাবে হলো বুঝে গেলাম আমরা। জি উস্তাদ। যদি আমরা সামনের ক্লাসে আমরা এই গ্রামার জিজ্ঞেস করি, পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখানে আবাসা তাহলে ফেল টু আন আবাব সব আলিফে মাকসুরা। সব আলিফে মাকসুরা না স্যার। লাম কালিমায় যদি ওই যে লাম কালিমা নাকিস, নাকিসের হুম ক্ষেত্রে যদি ওয়াও থাকে তাহলে এই ওয়াওটা শুধু আলিফ হয়, আর বাকি সব ক্ষেত্রে আলিফে মাকসুরা। না হুম আজওয়াব ক্রিয়ায় তো আলিফই হবে, বাকি নাকিস ক্রিয়ায় যদি ইয়া থাকে তখন আলিফ মাকসুরা, আর ফর্ম 2 এনে পাবে সব জায়গায় আলিফে আলিফে মাকসুরা, মাকসুরা। আলিফে মাকসুরা। এটা ক্লিয়ার? জি যদি আনক্লিয়ার থাকে অবশ্যই বলে ফেলবেন, হ্যাঁ। আমাদের আসলে আমাদের ক্লাসের উদ্দেশ্য তো এটাই, যেন আমরা সবগুলো ডাউট ক্লিয়ার করে তারপরে আগাইতে পারি, হ্যাঁ, ইনশাল্লাহ। যখনই কোনো ডাউট থাকবে যে আমরা বুঝতেছি না, না বুঝে আমরা কখনোই আগাতে চাই না, এই জন্য আমরা যেটাই যখনই বুঝতেছি না ইনশাল্লাহ আমরা জিজ্ঞেস করব, তাহলে জন্য আমাদের জন্য সুবিধা হবে, এবং আমরা যারা পারতেছি না এই প্রশ্নটা আরেকজনের থাকতে পারে আপনার দ্বারা, তিনিও অনেক উপকৃত হতে পারবেন, তাই না? জি উস্তাদ। শুক্রিয়া। তারপরে এখানে দেখুন তাওয়াল্লা, তাহলে আবাসার মাঝে যেরকম ফায়ারটা হিডেন ছিল, তাওয়াল্লার মাঝেও কি থাকবে? সিমিলার। মুস্তাতির। এক কথায় তাহলে তাওয়াল্লা যে শব্দটা, এই শব্দটা হচ্ছে ফেলুন, বলুন। ফেলুন মাদিন। ফেলুন মাদিন, রাইট, মাদিন। হ্যাঁ, মাদিন ফেলুন ضمير مستتر فاعل। রাইট, এই যে দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, ফাইলুন দমিরুন মুস্তাতিরুন তাহলে ফাইলুন। দমিরুন মুস্তাতিরুন ফাইল হয়ে গেল فاعل এটা, তাই না? ماضي. এখন দেখুন এই যে দমিরুন মুস্তাতিরুন ফাইল, এখন এখানে ফেল এবং ফাইল পেলাম, তাহলে আরবিতে ফেল এবং ফাইল মিলে কি হয়ে যায়? জুমলা হয়, তাই না? জুমলাতুল ফেলিয়া। রাইট, আরবিতে ফেলুন এবং ফাইলুন মিলেই জুমলা হয়, তাহলে ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ফি'লিয়াতুন, ফেলিয়াতুন। রাইট, আর জুমলা, এখানে হরফে আতফ থাকার কারণে এটা মাতুফ হবে। রাইট রাইট স্যার, মাশাআল্লাহ, হ্যাঁ, জুমলাতুন ফি'লিয়াতুন। এখন এই জুমলাতুন ফি'লিয়াতুনটা হবে মা'তুফুন, এই যে মাতুফ। মা'তুফুন, হ্যাঁ,
এবং পূর্বেরটাও একটা জুমলাতুন ফেলিয়া, তাই না? সেটা হবে মাতুফুন আলাই। এটা হয়ে যাবে মাতুফুন আলাই, রাইট। মাতুফ এবং মাতুফুন আলাই, মাতুফুন আলাইহি। এখন এই যে মাতুফ মাতুফুন আলাই আছে না, আমরা যখন পড়ছি আর কি, আমার আরবরা এভাবে বলে না, গ্রামাটিক্যালি আমরা ওই যে বাংলাদেশে এইভাবে অনেক সময় তাকিদ করা হয়, বাংলা এভাবে বলে, আমরা এটা জেনে রাখি। মাতুফুন আলাই এবং মাতুফুন ইকুয়াল টু জুমলাতুন আতিফাতুন বলে। কি বলে বলুন তো? জুমলাতুন জুমলাতুন আতিফাতুন। অর্থাৎ এই যে আতিফ জুমলাটা, এই জুমলাটা একটা আতফের জুমলা আর কি। হ্যাঁ, আতিফাতুন আতিফাতুন, আতিফাতুন হ্যাঁ আতিফাতুন, জুমলাতুন আতিফাতুন, আতিফাতুন। আতফ করার জুমলা। জাস্ট এটা এখানে আমরা লিখে রাখলাম। এটা আপনারা মনে রাখার, না মনে রাখলেও চলবে, কোনো সমস্যা নাই। এই দুইটার সাথে একটা রিলেশন করার জন্য এটা বললাম, বাকি রিলেশন না করলেও এটা মাতুফ মাতুফুন আলাই এভাবে বলা যায়। ওকে, এরপরে যে আন, বলুন তো আনের পরিচয় আমরা কি পড়েছিলাম? আন মাসদারিয়া। হারফুন হারফুন মাসদারিউন, মাসদারিয়ুন, তাই না? হারফুন হারফুন মাসদারিউন, মাসদারিয়ুন, হারফুন মাসদারিয়ুন। হারফুন মাসদারিয়ুন কেন? কারণ আন এসে তারপরের যে শব্দ, এই পরের শব্দটাকে মাসদারের অর্থে করে দেয়। হারফুন মাসদারিয়ুন ওয়া নাসবিন। আচ্ছা, এখানে নসব যেহেতু দিচ্ছে না, এই জন্য আমরা বলছি না। হারফুন মাসদারিয়ুন, অথবা এটাকে কি বলা হয়? আন আল মাসদারিয়াতু, তাই না? আন মাসদারিয়া তো, হ্যাঁ। এভাবে বলা যায়, হ্যাঁ, আন আল মাসদারিয়া অথবা হারফুন মাসদারিয়াতুন। এরপরে যা আ, এই যে যা আ যে শব্দটা, এই যা আ এই শব্দের রুট বলুন তো। জিম ওয়াও, জিম ওয়াও হামজা ওয়া ইয়া নাকি? সকলে চেষ্টা করে যে দেখি, এরপরে তো আমরা এখান থেকে দেখবো, তাই না? একটু চেষ্টা করি রুট বের করার। জিম জিম ইয়া ওয়াও ইয়া। ওকে, দেখি জিম তাহলে ইয়া, এখানে যারা জিম ওয়াও ইয়া। বলছেন তারা ভুল, তাই না? এখানে হচ্ছে জিম ইয়া ইয়া হামজা। ইয়া এবং হামজা। হ্যাঁ, জিম ইয়া এবং হামজা, জায়া আ, তাই না? এরকম ছিল। দেখুন তাহলে এখান থেকে যদি আমরা এটা, এটাও ওই যে আমরা যা আ ইয়া জি উ, যা আ ইয়া জি ওয়ানে উ যদি হয়, তাহলে এটাও ফর্ম ডট ওয়ান। প্যাটার্ন থেকে হয় আর কি। যা আ এটাও ওই যে দরাবা ইয়াদ্রিবু বা ডট প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়। এটা রুট হচ্ছে যা আ, যা ইয়া আ। এখন এটা বলুন, এটা এটা কি? মাহমুজ, মুতাল, মুদাআফ, কোনটা কি বলুন? এটা এক বিবেচনায় মাহমুজ, যেহেতু তার মাঝে হামজা আছে, তাই না? মাহমুজ, হ্যাঁ। আর এক বিবেচনায় আজওয়াফ, তার মাঝে ইয়া রয়েছে। হুম। দুইটাই বলা যায়, তাই না? এটাকে মাহমুজও বলা যায়, আবার আজওয়াফও বলা যায়। 10টা বেজে গেছে, আমরা আমরা আর 5-7 মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ, এই আয়াতটা আমরা শেষ করব। তাহলে এটাকে আমরা সরাসরি আমরা চাইলে মাহমুজও বলতে পারবো, চাইলে আমরা আজওয়াফও বলতে পারবো, তাই না? জি, এবং শব্দটা কোন প্যাটার্ন থেকে আসে বলুন তো? বললাম এটা দরাবা। দরাবা ইয়াদরিবু থেকে, ডট প্যাটার্ন থেকে। তাহলে এই যে যা, জিম ইয়া এবং হামজা, এটাতে দরাবা ইয়াদের সাথে মিলান, কি হবে শব্দ? জা আ ইয়াজিউ, জা না, আ এটা ইয়া। দরাবা নিয়ে চলে যাবেন। প্রথমে মূলটাকে মিলানোর চেষ্টা করবো আমরা, হ্যাঁ, তারপরে পরিবর্তনটা দেখবো। যা প্রথমে যে ইয়া আ, যা ইয়া আ, তাই না? যা জা ইয়া যা ইয়া আ, Right. এর মুদারে কি হয়? ইয়াজি, ইয়া ইয়া জি ইউ, ইয়াজ ইউ, ইয়াজি, ইয়া জি ইউ, ইয়াজ ইউ, তাই না? জায়া আ ইয়াজ ইয়া জি ইউ, জায়া আ ইউ, ইয়াজ ইউ, এরকম যা হয়। ইয়া জি এখন এই ইউ। যে যা আ, জায়া আ যে শব্দটা, এই শব্দটা পরিবর্তন হয়ে কি হবে এখানে বলুন তো? পরিবর্তন হয়ে জায়াটা জা আ, ইয়াটা আলিফ হয়ে যাবে। পাতা যা আছে, আ, জা আ এই আলিফ ইয়াটা হয়ে। কি হয়ে যাবে? আলিফ।
আলিফ। ওই যে আমরা বললাম না আজওয়াফ ক্রিয়ায় ওয়াও এবং ইয়া যাই কিছু থাকুক সেটা কি হয়ে যায়? আলিফ আলিফ হয়ে হয়ে যায়। আলিফ। আসলেটাও যদি ইয়া থাকে, আমরা যত জায়গায় ইয়া পড়লাম, ইয়াটা হওয়ার উচিত কি আলিফে মাকসুরা হওয়া উচিত, তাই না? ইয়াটা আলিফে মাকসুরা হওয়া উচিত না? কিন্তু এখানে যেহেতু আজওয়াফ ক্রিয়া, এটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। শব্দ হয়ে গেল যা এখানে আ। যা আ। এটা বুঝতেন সকলেই? বুঝা গেছে এখন, হ্যাঁ, পরে তো বুঝে যায়। এরপরে যা আ, তাহলে এই ইয়াজি যে যা আ, এটা কি ফেল? এটা আজওয়াব বলতে ফেলুন পারি। মা। মা তার ফাইলটা কি? হুয়া মুস্তাতির। হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এটা হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল বলা যাবে নাকি তারপরে একটা ফাইল ছিল আমরা যখন পড়েছিলাম? আল আমা ইজ দ্য ফাইল আউটসাইড এই ওয়াহিদ। যে আল আমা, এটা হচ্ছে তার ফাইল। তাহলে আনজা আহুল আমা, এখানে এই যে আমা যে শব্দটা, এটা হচ্ছে ফাইল। এখন তাহলে হুর পরিচয়টা বলুন। হু, যেহেতু হুটা আগে, হুটা কি এখানে? মফউলুন বিহি। মাফুলুন বিহি। এই মাফুলুন বিহিটা এটা কিভাবে বুঝে? এটা রুলস কি পড়েছিলাম আমরা? ভার্বের সঙ্গে কোনো অ্যাটাচ প্রোনাউন আসলে সেটা এটা মাফুলুন, মাফুল। তাই না? রাইট। ভার্বের সাথে যখন অ্যাটাচ এটা প্রোনাউন আছে তখন সেগুলো মাফুলুন বিহি হয়। এটা হচ্ছে তাহলে এই যে হু, যেটা হুটা হচ্ছে মাফউলুন বিহি। মাফউলুন বিহি মানে কি? ভার্বের অবজেক্ট, তাই না? মাফউলুন বিহি যা আহু, এই হুটা হচ্ছে মাফউল। এরপরে আল আমা যে শব্দটা, এই আমা, এই আমার রুট, রুট থেকে এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আইন, মিম এবং ইয়া, তাই না? আইন, মিম এবং ইয়া, এটা হচ্ছে রুট। আপনারা ইসমুত তাফদিল পড়েছিলেন, মনে আছে আপনাদের? ইসমুত তাফদিল, জি উস্তাদ, হ্যাঁ, কম্পারেটিভ ইসমুত তাফদিল কোন প্যাটার্নে আসে? আফ আফআল। আফ আলু। রাইট। এই যে ইসমুত তাফদিলি, এটা আফআলু প্যাটার্নে আসে। ইসমুত তাফদিলি আফআলু, আফআলু। তাহলে এখান থেকে বলতো আইন, মিম এবং ইয়া, এটা যদি আফআলু প্যাটার্নে নেই তাহলে কি হয়? আইন, মিম, ইয়া, এই রুটটাকে যদি আমরা আফআলু প্যাটার্নে নিই তাহলে কি হবে? আমায়ু। আমায়ু। উ আমায়ু। আমায়ু, এরকম হয়, তাই না? ইউ আমায়ু। এখন এই যে ইয়া, এই ইয়াটা পরিবর্তন হবে কিভাবে? রুলস কি, গ্রামার কি বলেন? ইয়া হারাকা পূর্বে ফাথা। রাইট। ইয়া হারাকা পূর্বে ফাতা, অতএব ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে ডটলেস যাবে। ইয়া আলিফে মাকসুরা হয়ে যাবে। ইয়া হারাকা পূর্বে ফাতা, ইয়া হারাকা পূর্বে কথা ফাতা, আলিফটা, এই ইয়াটা হয়ে যাবে আলিফে মাকসুরা। এই জন্য এখান থেকে এটা পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেল আমা। এটা আলিফ মাকসুরা, আমা। তাহলে এই যে আমা, এটা মূলত কিরকম ছিল? আমা ইউ আমায়ু ছিল, এরপরে পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেল আমা। তাহলে আমা এই শব্দটা হচ্ছে ইসমুত তাফদিল, তাই না? জি উস্তাদ। ইসমুত তাফদিল, এই ইসমুত তাফদিলের একটা গ্রামার পরে আজকে আমরা শেষ করব। ইসমুত তাফদিলের তিনটা ব্যবহার রয়েছে। ইসমুত তাফদিল তিন ভাবে ব্যবহৃত হয়। বলুন তো কয়ভাবে ব্যবহৃত হয় ইসমুত তাফদিল? তিন ভাবে। তাফদীল শব্দের অর্থটা কি উস্তাদ? তাফদিল, ফাদ্দালা ইউফাদ্দিলু তাফদিলুন, অর্থ হচ্ছে সম্মানিত করা বা মর্যাদা বর্ণনা করা। ওই যে স্যার আমরা ফদল পড়ছি না, ফদল মানে কি? ফদল, ফদল। হ্যাঁ, ফদল পড়ছি না আমরা। জি। ওই ফদল ফদল, মানে তো সাহায্য, ফদল মানে অনুগ্রহ বা সাহায্য, তাই না? অনুগ্রহ। জি। রাইট। আর ফাদ্দলা মানে হচ্ছে মর্যাদা দেওয়া, পছন্দ করা, অগ্রাধিকার দেওয়া। ইসমুত তাফদিল মানে তাহলে অগ্রাধিকার দেওয়া যদি হয় তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে ইসমুত তাফদিল না? জি ইসমু এই শব্দটার মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ। মুদওয়া। মুদাফ, তাই না? এটা মুদাফুন ইলাই। তাহলে আর তাফদিল শব্দের অর্থ হলো অগ্রাধিকার দেওয়া। তাহলে অর্থটা কি হবে বলুন তো? এই এই দুইটার অর্থ কি হয়?
ওটার ভিতরে ইসম অগ্রাধিকার দেওয়ার নাউন, তাই না? অগ্রাধিকার নাউন, হ্যাঁ। অগ্রাধিকার দেওয়ার নাউন, নাউন অর্থাৎ যে নাউন দ্বারা বা যে ইসিম দ্বারা অগ্রাধিকার দেওয়া হয়, কম্পারেটিভ বোঝায় বা সুপারলেটিভ বোঝায়, তাকে বলা হয় ইসমুত তাফদিল। স্যার বুঝতে পারছেন? তুলনামূলক। হ্যাঁ, তুলনামূলক। স্যার বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এটা আরেকবার পরে একটু বললে ভালো হয়। রাইট স্যার। এই যে তাফদিল, ওই যে ফদল থেকে হচ্ছে তাফদিল, তাহলে ফাদ্দালা ইউফাদ্দিলু, তাফদিল মানে হচ্ছে অনুগ্রহ, প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ এই নাউন দ্বারা একজনকে আরেকজনের উপর অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ তুলনামূলক ভাবে একটাকে আরেকটার উপর অগ্রাধিকার দেওয়া হয়। তো অগ্রাধিকার যে নাউন দ্বারা বা যে ইসিম দ্বারা অগ্রাধিকার দেওয়া হয় বা তুলনামূলক বোঝানো হয়, তাকে বলা হয় ইসমুত তাফদিল। আচ্ছা, রাইট। যেমন স্যার এখান থেকে যখন এই যে বেশ আমরা ব্যবহারটা দেখবো, এই উস্তাদজি, ব্যবহার, যেমন যেমন বলি না যে ইনি বড়, সে আরো রাইট বেশি বড়, এই টাইপের মানে। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন এই যে আমরা ব্যবহারটা যে দেখি, ইসমুত তাফদিল তিনটা ব্যবহার রয়েছে। যেমন কথার কথা বললাম, মনে করেন বড়র ক্ষেত্রেই, তাহলে এই যে বড় হইলো কাফ বা র, এখান থেকে কাফ বা র, তাহলে আফআল প্যাটার্ন শব্দ কি হবে? আকবারা, আকবার নাকি আকবারু? আকবারু, আকবরু আকবারু, তাই না? জি। দেখুন দুইজন ব্যক্তি, আহমাদু, আহমাদু, আহমাদ, আকবারু, আহমদ বড়। কার থেকে বড়? মিন মাজিদিন। আহমাদু আকবারু মিন মাজিদিন, আহমাদ মাজেদের তুলনায় বড় বড়। বা এটা মাজেদের হচ্ছে থেকে বড়। তাহলে এটা এই যে উস্তাদ, এটা এই বুঝছেন না? ইসমুত তাফদিল, হ্যাঁ, ইসমুত তাফদিল যখন মিন সহ ব্যবহৃত হয়, তখন অর্থটা বোঝায় কম্পারেটিভ। কি অর্থ বোঝায়? কম্পারেটিভ। কম্পারেটিভ মানে ইসমুত তাফদিল দুটো অর্থ প্রদান করে, একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ। কম্পারেটিভ আর একটা কি বলুন তো বললাম? সুপারলেটিভ। সুপারলেটিভ। এই দুইটা অর্থ প্রদান করে। তাহলে যদি মিন সহ ব্যবহৃত হয়, তাহলে কম্পারেটিভ। সময় কম্পারেটিভ। আরেকটা উদাহরণ দেখি, তাহলে দেখি আমরা বুঝতে পারি কিনা এবং অর্থটা আমরা করতে পারি কিনা দেখি। যেমন এখানে আমরা আরেকটা শব্দ নেই, জাইদুন, জাইদুন আনসরু, আনসরু মিন আমরিন। অর্থ বলুন। আনসরু অর্থ কি? ওই যে নাসারা থেকে, নাসার অর্থ সাহায্য অধিক করে না? সাহায্যকারী, অধিক সাহায্যকারী। অনেক অধিক সাহায্যকারী বলতে এই যে আমরের তুলনায় বেশি সাহায্য করে, তাই না? জি, আমরের তুলনায় বেশি সাহায্য করে, জায়েদ আমরের তুলনায় বেশি সাহায্য বেশি করে। সাহায্য। তাহলে মিনের দ্বারা যখন ব্যবহার হবে, তখন অর্থটা বোঝাবে কম্পারেটিভ, হ্যাঁ, তুলনামূলক অর্থ বোঝাবে, হ্যাঁ। আর যখন এই ইসমুত তাফদিল যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তখন সুপারলেটিভ অর্থ বোঝায়। কি অর্থ বোঝায় বলুন তো? সুপারলেটিভ। এখন এই সুপারলেটিভ অর্থটা আমরা দেখি। যেমন আমি বললাম, আমরা সিমিলার অর্থটাই নেই, আহমাদু, আহমাদু আল আকবারু, আহমাদুল আকবারু। অর্থ কি হবে তখন? আহমেদ সবচেয়ে বড়। সবচেয়ে বড়, আহমদ সবচেয়ে সবচাইতে বড়। বড়। তবে এই যে আমরা এই যে আকবারু যে শব্দটা নিলাম না আমরা, এই শব্দটা যদি আল্লাহ তাআলার ক্ষেত্রে নরমাল ভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ আল যুক্ত নাও হয়, তখনও সুপারলেটিভ অর্থ বোঝায়। যেমন এই যে আমরা আল্লাহু আকবার বলি না, জি, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবারু, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। তাহলে এখানে এই যে জাআহুল আ'মা, এই যে আমা এটা ইসমুত তাফদিল, এখান থেকে আল আমা এটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে? সুপারলেটিভ। সুপারলেটিভ। অর্থাৎ যিনি চোখে কোনো কিছুই দেখেন না, তাহলে সে অন্ধ না? জি। যেহেতু তাই কোনো কিছুই দেখে না, সবচাইতে বেশি অন্ধ, এই জন্য আল আমা, সবচেয়ে অন্ধ ব্যক্তি। তাহলে আনজাআহুল আমা,
যে এই জন্য বা এই কারণে তিনি ভ্রু কুঁচকিয়েছিলেন যে তার নিকট একজন অন্ধ ব্যক্তি এসেছে। এখানে এই যে এই জন্যে, এই অর্থটা এখানে উজ্জ্ব রয়েছে। আর আন অর্থ তো যে, এটা আমরা জানি, আন মানে যে। যা আহু তার কাছে এসেছে, হু মানে যে তার কাছে, যা আ মানে এসেছে, আল আমা অন্ধ লোকটি। এখন অন্ধ লোকটির নামটা কি? এখানে একটু ব্লার করে রেখে দিয়েছি যেন আপনার নামটা মুখস্থ রাখতে পারেন। আব্দুল্লাহ ইবনে উবাই। 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 এটা বোধহয় ঠিক নয় হুজুর, এটা উবাই নাকি? আপনার এর আগে তো পড়লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। না, রাইট, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। হ্যাঁ, জি। রাইট। এখান থেকে আমরা এটা একটু চেঞ্জ করে নিই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এখন এই যে আন, এই আন শব্দটা এটাকে মাসদার কিভাবে বানিয়ে দেয় এটা একটু আমরা নিচে দেখি। আন, এখানে যা আ ইয়াজিউ এর মাসদার কি বলছিলাম আমরা? উস্তাদ, এখানে তো আপনি বললেন না 3টা রুল ইসম তাফতিলের, আরেকটা কই? তো আরেকটা হলো মুদাফ হিসাবে যদি ব্যবহৃত হয়, হ্যাঁ, মুদাফ ইলাইহি। যদি মুদাফ হিসাবে হয়, হ্যাঁ, তাহলে সুপারলেটিভ অর্থ দিবে কখন? যখন আল যুক্ত হবে এবং মুদাফ হয়ে ব্যবহৃত হবে। আর কম্পারেটিভ কখন? যখন মিন হিসেবে ব্যবহৃত হবে। বুঝতে পারলেন? জি। ওকে, তাহলে এখান থেকে আমরা আনজা এই শব্দটা কিভাবে এখান থেকে এই হিসাবে সেটা দেখি। আন যা আ, যা আর মাসদারটা কি বললাম বলুন তো? মাজিউন, যা আ ইয়াজিউ মাজিউন। এই যে মাজিউন এরকম হয়। তাহলে মাজিউন, তখন এই যে লি মাজি ই বলা হয়, লি মাজি, লি মাজি ইহিল আমা, এরকম হয়। পরিবর্তন হওয়ার পরে শব্দ হয়ে যায় এরকম। লি মাজি ইহিল আমা, যে কেন তিনি ভ্রু কুঁচকিয়েছিলেন, লি এই কারণে বা এই জন্যে, মাজি ইহিল আমা যে তার নিকট একজন অন্ধ ব্যক্তি এসেছিল। তো যা আ, তখন এই যে মাজি এটা মাসদার করে দেয় এরকম। তাহলে মাসদারটা কিভাবে হয় বুঝতে পারলেন? মাসদারটা একটু অ্যাডভান্স গ্রামার, এটা কিভাবে হয় এটা আমরা আস্তে আস্তে আরো জানবো। এটার মাসদারের রূপটা কিভাবে হয়, অর্থাৎ এটাকে জানতে হলে প্রথমে এই মাসদারটা কি এটাকে আমাকে জানতে হবে, তাই না? আর জি। এটাকে সহজভাবে জানার জন্য আমাদেরকে যে ডিকশনারি যেটা আছে, এই ডিকশনারিতে আমরা একটু ক্লিক করব। হ্যাঁ, এই যে ল্যাপটপ নিয়ে যাও। যা আ শব্দটা এটাকে লিখবেন, লেখার পরে সেখান থেকে এটা ডিকশনারিতে আমরা খুঁজে বের করতে পারবো যে এখানে শব্দটা কি হিসাবে আসছে। তাহলে একটু এটা উস্তাদ, আমি আমি আর একটু ক্লিয়ার করি। যখন আমরা দেখবো যে এটা আন মাজদারিয়া আসছে, তখন ওই যে আনের পরে যে ফেলটা আসবে, ওই ফেলটা কিন্তু মাজদারের মিনিং দিবে, এইটা। হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ দাদাখাল্লা, এখন বুঝতে পারছি, ক্লিয়ার রাইট, হলো। এটা মাসদারের মিনিং দেবে, ঠিক। হুম। তাহলে যা আ ফেল, তার মাঝে তার মাঝে তো না, এই হুটা হচ্ছে মাফুলুন বিহি, আল আমাটা ফাইল। ফাইন। তাহলে ফাইল। ফেল ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়া। ফি'লিয়াতুন, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন। সরি, আজকে একটু সময় বেশি নেওয়া হলো। বিহি ইকুয়াল টু জুমলাতুন আমাদের তো শেখা হচ্ছে। ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়া। হ্যাঁ, এরপরে আমরা এই যে সামনের ক্লাস থেকে ওমা ইদরিকা লাআল্লাহু ইয়াজ্জাকা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস সম্পর্কে আমাদের কারো কোনো কিছু প্রশ্ন আছে? ওই উস্তাদ, সামনে, রুলগুলো দিয়ে দিবেন উস্তাদ, রুলগুলো থাকলে হ্যাঁ আমরা সামনে নিয়ে বসবো, তো অবশ্যই তখন ইনশাআল্লাহ, হ্যাঁ এই রুলস গুলো দিয়ে দেওয়া হবে, এগুলো আপনারা ওস্তাদ শুনে রাখবেন।
একটা ক্লিক। পরামর্শ ছিল যে এই যে আপনি যে ইসেম তাবদিলের যে এটা দিলেন, এরকম যদি মানে এই তিনটা নিয়ে মিলে বা এরকম ধরনের যেগুলো আছে তার যদি 3 মিনিটস বা 5 মিনিটসের একটা ক্লিপ করেন, ভিডিও ক্লিপ, ওটা মনে হয় সবচেয়ে আমাদের জন্য উপকারী হবে। ইনশাল্লাহ স্যার, তাহলে স্মুথ তাবদীলের এগুলো ভিডিও ক্লিক আমি ছোট ছোট ক্লিক করে দিব ইনশাল্লাহ স্যার। ঠিক হ্যাঁ, আছে তাহলে মানে যেটা প্রয়োজন আমাদের ওখানে ইসেম তাবদিলে ক্লিক করলাম, আমরা চলে গেলাম ওখানে, আমাদের ক্লিয়ার হয়ে চলে আসলাম। ওকে স্যার ইনশাল্লাহ। উস্তাদ, এইগুলো ওকে, সবগুলো জাজাকাল্লাহ। নিয়মগুলো আপনারা ছোট ছোট ক্লিপ বানাইতে পারেন আপনাদের চ্যানেলের জন্য। খুব অনেক লোক তো কনফিউজ হয়ে যায় জি তখন আপা, অনেক 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 আমরা উপকৃত হবো, অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, ইভেন তাহলে আমাদের সামনে আমাদের নেক্সট ইভেন ক্লাসে আমরা যে বিষয়গুলো আমাদের তাহলে পড়া থাকবে, এগুলো হচ্ছে এই যে এখানে আমরা দু একটা রুলস পড়েছি। হ্যাঁ, এই যে এটা তো আমাদের জানা রুলস। ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে এটা কি হয়ে যায়, আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? এরপরে এখানে এসে আমরা ইসমুত তাফদিলের ব্যবহার দেখলাম। ইসমুত তাফদিল তিন ভাবে ব্যবহৃত হয়। মিন হয়ে মিনের সাথে ব্যবহৃত হয়, আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়, মুদফ হয়ে ব্যবহৃত হয়। এই তিন ক্ষেত্রে দুইটা মিনিং ক্রিয়েট করে, একটা হচ্ছে সুপারলেটিভ আর একটা কম্পারেটিভ। কম্পারেটিভ কখন, সুপারলেটিভ কখন বলুন তো? কম্পারেটিভ কখন? যখন মিনের সাথে ব্যবহৃত হয়। আর মিনের সঙ্গে যখন সুপারলেটিভ ব্যবহার কখন? করে যখন আল যুক্ত এবং মুদফ হয়ে আল ব্যবহৃত এবং হয়। হ্যাঁ, মুদাফ মুদাফিলাই। তখন সুপারলেটিভ অর্থ বোঝায়। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সুন্দরভাবে এই কোরআনকে বোঝার তৌফিক দান করুন। আমিন উস্তাদ, আমিন। আরেকটা আমি যে আপনাকে একটা শিট দিছিলাম ওই যে সব উইক উইক ভার্ব গুলা দিয়ে, ওই সব ভার্ব দিয়ে আপনি কিন্তু ছোট ছোট ক্লিপ বানাইতে পারেন আপনার চ্যানেলের জন্য। জি 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 ওস্তাদ, ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ তাহলে খাইর। আমরা শেষ করি। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।